এটা তো সমাজেরই কাজ। এখন আরেক দল বলছে আহারে গেল তো গেল, সব গেল। আগে এমনিই অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা একজন বোন ডিউটি করবেন, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবেন। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার, নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যা জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় ব্যয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এখন বাকি যে 3 ঘন্টা থাকলো, এটা কিভাবে পোষাবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবে না, 8 ঘন্টাও পারবে না, এরকম অনেক মহিলা আছেন, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি ওই 3 ঘন্টা কাজ করবেন, তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। অনেকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন 2 জনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হলো। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আবার কারো ওই রকম সন্তান ছোট নেই, তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু তার প্রয়োজন আছে, তিনি ওভারটাইম করতে চান। যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভারটাইম সার্ভিস নিতে চায়, আর তার যদি সেই সুযোগ থাকে, সেইটাও বাধা দেওয়া হবে না। সকল দুয়ার খোলা থাকবে, যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে, হায় হায় আমাদের কি হবে? ভাই, আপনাদেরকেও যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয়, সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওখানেও আপত্তি তুলতে পারবেন না। যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা। সেই যুব সমাজের একটা বিশাল দাবি, চাহিদা, প্রত্যাশা এই জাতির কাছে আছে। তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। 2টি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32, অনেকের বয়স হয়ে গেছে 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই। কেউ কেউ আশঙ্কা করেন